আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির, বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি। তো আমি তোমাদের এভাবে কন্টিনিউয়াসলি বিভিন্ন চ্যাপ্টারের উপর ইম্পর্টেন্ট কিছু ম্যাথ, ইম্পর্টেন্ট কিছু টপিক রিলেটেড ভিডিও অলরেডি ইউটিউবে অনেকগুলো আপলোড করেছি। তো এই ভিডিওটা আমার লাস্ট ভিডিও 3 মাস আগে আপলোড করেছি। এটা 3 মাস পর আমার আপলোড করতেছি। তো এই 3 মাসে অনেক ব্যস্ততার কারণে আসলে ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকে আমি নিউটনিয়ান মেকানিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের একটা সুন্দর একটা কনসেপ্ট, যেমন নতুন নতুন কনসেপ্ট হতে পারে, মানে তোমরা যারা এই জিনিসটা নাম শোনো, সেটা সিউডো অ্যাক্সেলারেশন একটা টপিক আছে। এটা তোমাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে। আর আগেই বলে রাখি যে যেহেতু আমরা ম্যাথ করতেছি, কনসেপ্ট করতেছি না, বা ম্যাথ করে কনসেপ্টটাকে আরও স্ট্রং করতেছি এরকম। তো জিনিসটা যে তোমাদের আগে থেকে কিন্তু ধারণা থাকা লাগবে। একদম নতুন হলে এই ভিডিওগুলো দেখার আমার মানে আমি বলবো এই ভিডিওগুলো থেকে দূরে থাকো। আগে তুমি কনসেপ্টগুলো দেখো, কনসেপ্টগুলো পড়ো, দেন তুমি আমার এই ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে? আর এডমিশন ক্যান্ডিডেট হলে তো কোনো কথাই নেই, ঠিক আছে? আশা করি এই ভিডিওগুলো তোমাদের কনসেপ্টকে অনেক স্ট্রং করবে এবং এগুলো এডমিশনে অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? তো দেখো, তো এখানে কি বলছে, একটা মসৃণ টেবিল। এই মসৃণ কথাটা দ্বারা বোঝায় যে ওখানে আসলে তোমার ফ্রিকশন নাই। তো আমরা ধরলাম এই যে এইটা আমার মসৃণ টেবিল, ঠিক আছে? মসৃণ টেবিলের উপর কত ম্যাচ আছে? M2 ম্যাচ আছে। মসৃণ টেবিলের উপর M2 ম্যাচ আছে, বুঝতে পারছো? এটা আমার M2। আর তার উপর M1 ব্লক আছে। M2 এর উপর M1, ঠিক আছে? এই যে এটা। তারপর কি বলছে, ব্লক দ্বয়ের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক মিউ, অর্থাৎ M1 আর M2 তোমার যে সারফেসে কানেক্টেড, ওই কানেক্টেডে তোমার ঘর্ষণ গুণাঙ্ক মিউ দেওয়া, অর্থাৎ এই যে এই সারফেসটার ঘর্ষণ গুণাঙ্ক তোমার মিউ দেওয়া, ঠিক আছে? এখানে তোমার মিউ, ঠিক আছে? আমি অনেক ডাটা লিখবো এখানে, একটু দেখবা মনোযোগ দিয়ে। M2 ব্লকের উপর সর্বোচ্চ কি মানের, এই যে M2 ব্লকের উপর আমি F মানের একটা বল প্রয়োগ করতেছি। সর্বোচ্চ কি মানের বল প্রয়োগ করলে তা M1 স্থির থাকবে। মানে ম্যাথটা একটু বোঝার ট্রাই করো। সেটা M1 আর M2 কিন্তু এখানে তোমার ওয়েল্ডিং করে কানেক্টেড না। এটা জাস্ট একটা ঘর্ষণের কারণে কানেক্টেড, একটা মিউ আছে। এই মিউটা তোমার এই দুইটা সারফেসে M1 আর M2 এজ এ সারফেস, কানেক্টেড সারফেস, ওখানে কাজ করতেছে। আর M2 যে ব্লক, মানে যে টেবিলে আছে, এখানে আসলে তোমার কোনো ঘর্ষণ নাই, ঠিক আছে? এই সারফেসটা তোমার ফ্রিকশনলেস, কারণ আমাকে বলছে মসৃণ। আর মসৃণ মানে ওই সারফেসে মূলত ফ্রিকশন নাই। তো এখন আমার কথা এফ ম্যাক্স কত হলে M1 তোমার ওই জায়গায় থাকবে? তুমি একটা জিনিস চিন্তা করো, এরকম যদি হয় আর তুমি যদি এখানে খুব জোরে M2কে টান দাও, ডান দিকে খুব জোরে M2কে টান দাও, তাহলে তোমার উপরের ব্লকটা কিন্তু অপোজিট ডাইরেকশনে দুম করে পড়ে যাওয়ার একটা মানে স্লিপারি হয়। কিন্তু এটা তোমার জিনিসটা এভাবে পড়ে যাচ্ছে, ঠিক আছে? মানে তুমি যখন খুব জোরে টান দিচ্ছ, তখন M1 ব্লকটা কিন্তু লেফট সাইডে কিন্তু শিফট করে মুভ করে পড়ে যাবে, ঠিক আছে? তো এইটা কেন যাচ্ছে, তুমি তো বল প্রয়োগ করতেছো বাম দিকে, কিন্তু M1 ব্লকটা বাঁ দিকে পড়তেছে। মানে M2কে তুমি ডান দিকে ফোর্স অ্যাপ্লাই করার কারণে M1 বাঁ দিকে পড়ে যাবে। এটার কারণ মূলত সিউডো অ্যাক্সেলারেশন। মানে আমি যদি বলি নর্মালি, সিউডো অ্যাক্সেলারেশন তোমার আসলে এটা একটা অ্যাজিউমশন, যেটা আমরা ফিল করি, কিন্তু এটার মানে এটা আমরা ফিল করতে পারি কিরকম। ধরো একটা কার আছে, ঠিক আছে? একটা কার, তুমি জাস্ট একটা জিনিস নর্মালি চিন্তা করো, কারে এখানে তোমার একটা পেন্ডুলাম ঝুলানো আছে। আমি অলরেডি এই টাইপের ম্যাথ একটা করেছি, ঠিক আছে? এটা তোমার আপাতত স্থির আছে, পেন্ডুলামটা এরকম থাকবে। কিন্তু যখন এটা অ্যাক্সেলারেশনে মুভ করা শুরু করবে, তখন তোমার এই পেন্ডুলামটা কিন্তু বাঁ দিকে কিন্তু এভাবে হয়ে যাচ্ছে। মানে তোমার জিনিসটা দেখো, মোশন যেদিকে বা অ্যাক্সেলারেশনের ডাইরেকশনের অপোজিট ডাইরেকশনে তোমার মুভ করার একটা টেন্ডেন্সি। বা তুমি এই কারেই চিন্তা করো, কার যখন স্থির ছিল তখন আমি এই জায়গায় একটা ব্লক রাখছি, কিন্তু এই অ্যাক্সেলারেশনে মুভ করতে করতে তুমি নির্দিষ্ট একটা ডিস্টেন্স বা নির্দিষ্ট একটা টাইম যাওয়ার পর দেখবা এই ব্লকটা এখানে নাই, এই ব্লকটা তোমার এখানে শিফট করছে। এটা কেন শিফট করতেছে? আমি তো এই ব্লকে ডাইরেক্টলি আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করি নাই, তাহলে কেন শিফট করতেছে? তো এইটা শিফট করার কারণ হতে পারে, এটা তোমার একটা অ্যাক্সেলারেশন, যেটা তোমার রিয়েল অ্যাক্সেলারেশন, মানে তোমার পুরো সিস্টেমটা যে অ্যাক্সেলারেশনে মুভ করতেছে, সেই অ্যাক্সেলারেশনের বিপরীত ডাইরেকশনে, অপোজিট ডাইরেকশনে তোমার একই মানের অ্যাক্সেলারেশন ফিল করে, ঠিক আছে? একই মানের ফোর্স ফিল করে, অ্যাক্সেলারেশনে একই মানের ফোর্স ফিল করবে, ঠিক আছে? বুঝতে পারছো? মানে এই যে তোমার পুরো সিস্টেমটা যে মানের ফোর্স এখানে তোমার ফোর্স দিয়ে যাবে, মানে এখানে যদি আমি পুরো সিস্টেমের ম্যাস এম ধরি, তাহলে এখানে আমার ফোর্স এম এ, তাহলে তোমার এই জায়গায় যেটা হবে,
তোমার এই ব্লকটা হচ্ছে কি ওই মানের একটা ফোর্স তোমার অনুভব করে, তোমার কিন্তু বাঁ দিকে শিফট করতে থাকবে, ধীরে 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 শিফট করতে থাকবে। এই যে তোমার একটা শিফট করার যে প্রবণতাটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার, এটাকে আমি বলতেছি সিউডো ফোর্স, আর অ্যাক্সেলারেশন যেটা অনুভব করবে সেটাকে আমি বলতেছি সিউডো অ্যাক্সেলারেশন। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। তো এটাই, ঠিক আছে। তো ফ্রিকশন না থাকলে কিন্তু এই তোমার যে অ্যাক্সেলারেশন আছে আবার সিউডো অ্যাক্সেলারেশন সমান হয়ে যাবে, মানে অত কিছু জানা লাগবে না। তোমার হচ্ছে জাস্ট এতটুকুই বুঝো, যেটা হচ্ছে যে অ্যাক্সেলারেশনটা অনুভব করতেছে এখানে তোমার ফোর্স যেটা ডান দিকে, যেটার কারণে পুরো সিস্টেমটা মুভ করতেছে, তোমার গাড়ির ভিতরে যে ছোট ছোট জিনিসগুলো আছে এগুলো হচ্ছে তোমার বিপরীত ডাইরেকশনে হচ্ছে ফোর্স অনুভব করবে, ঠিক আছে। তো এটাকে আমি বলতেছি সিউডো অ্যাক্সেলারেশন। তো এখন দেখো এখানে যেটা কাহিনী হবে সেটা হচ্ছে এফ ফোর্সের কারণে তোমার হচ্ছে, আমি যদি বলি যে পুরো সিস্টেমটা হচ্ছে এই যে এখানে মুভ করতেছে, ঠিক আছে, এই যে এখানে হচ্ছে তোমার M1, এটা হচ্ছে M2, ঠিক আছে, M1 M2 পুরো সিস্টেমটা এখানে মুভ করছে। তা আমি যদি পুরো সিস্টেমে তোমার ফোর্সটাই যদি হিসাব করি তাহলে এটা হচ্ছে, দেখো যেহেতু পুরো সিস্টেমটাই মুভ করতেছে তাহলে টোটাল ম্যাস নিতে হবে ইনটু যে অ্যাক্সেলারেশনে গেছে, আমি সাপোজ দিলাম এটা এ অ্যাক্সেলারেশনে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি বের করি তাহলে এফ বাই M1 প্লাস M2, ঠিক আছে, M1 প্লাস M2, বুঝতে পারছো এটাই। তো এখন তুমি একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ভালো করে বুঝবা, সেটা হচ্ছে এই পুরো সিস্টেমটা এইদিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে। তাহলে আমি ওই যে বললাম যে তোমার গাড়ি যদি তোমার এই দিক বরাবর এ অ্যাক্সেলারেশনে যায়, তো এইখানে গাড়ির ভিতরে যদি একটা ব্লক থাকে সেটা হচ্ছে অপোজিট ডাইরেকশনে এ অ্যাক্সেলারেশন ফিল করবে, এবং এই জিনিসটাকে আমি বলতেছি সিউডো অ্যাক্সেলারেশন, ঠিক আছে। আমি মনে হয় এর আগে বলছিলাম যে অ্যাক্সেলারেশন সেম হবে না, কিন্তু হ্যাঁ অ্যাক্সেলারেশন একই অ্যাক্সেলারেশন ফিল করবে, ঠিক আছে। এখানে যদি তোমার এ অ্যাক্সেলারেশন থাকে তাহলে একদম সেম টু সেম অ্যাক্সেলারেশন ও হচ্ছে অপোজিট ডাইরেকশনে ফিল করবে, ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়। তো এখানে যেহেতু তোমার পুরো সিস্টেমের অ্যাক্সেলারেশন এ, তার মানে M1 তোমার বাদিকে যে সিটকে যাওয়ার একটা প্রবণতা সেটা হচ্ছে তোমার মূলত এই সিউডো অ্যাক্সেলারেশনের কারণে, এবং সেই সিউডো অ্যাক্সেলারেশনটা হচ্ছে পুরো সিস্টেমের যে অ্যাক্সেলারেশন তার সমান। তাহলে এখানে তোমার সিউডো অ্যাক্সেলারেশন আমি যদি বলি এ সিউডো হচ্ছে তোমার মূলত এই যে এফ বাই M1 প্লাস M2, ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়। তো এখন তুমি একটা জিনিস ভালো করে চিন্তা করো, যখন হচ্ছে তোমার এই দিক বরাবর যখন হচ্ছে মুভ করতেছে, ঠিক আছে, এদিক বরাবর মুভ করতেছে, M1 এদিক বরাবর মুভ করতেছে, আর এখানে তোমার যেহেতু স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ আছে, তাহলে সরি মুভ করতেছে বলতে মুভ করার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে। তো তখন যেটা হবে তোমার এই দিক বরাবর হচ্ছে তোমার ফ্রিকশন ফোর্স কাজ করবে, নর্মাল ইস্যু। এদিক বরাবর হচ্ছে তোমার ফ্রিকশন ফোর্স কাজ করবে, মানে এদিক বরাবর যেহেতু ও এই অ্যাক্সেলারেশনটা কিন্তু এখানে তোমার ফিল করবে। আমি জাস্ট তোমাকে জিনিসটা আবার বলি, সেটা হচ্ছে তোমরা বলতে পারবা যে তাহলে স্থির কেন, মানে স্থির আছে আবার অ্যাক্সেলারেশন আছে, জিনিসটা কিরকম, মানে এই যে এই অ্যাক্সেলারেশনে পুরো সিস্টেম যাচ্ছে, M1 হচ্ছে এই অ্যাক্সেলারেশনটা ওই জায়গায় ফিল করা শুরু করবে, ঠিক আছে, মানে ওই অ্যাক্সেলারেশনে যে ও মুভ করা শুরু করতেছে এমন না, ও কেবল ফিল করা শুরু করছে, ঠিক আছে। ঠিক ওই মোমেন্টে যেহেতু এই দিক বরাবর ওর মোশনের একটা টেন্ডেন্সি আছে, তাহলে ও হচ্ছে ডান দিক বরাবর হচ্ছে ফ্রিকশন ফোর্স ফিল করবে। আমি এই জায়গায় এটাকে লিখলাম এফ লিখলাম, ঠিক আছে, এই জায়গায় এফ লিখলাম, ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়। এখন দেখো তোমার আমি এইগুলো সব ক্যান্সেল করে দিচ্ছি, মানে এইগুলো আর লাগতেছে না আমাকে। এখন হচ্ছে আমার ঠিক আছে, এটা হচ্ছে মিউ, আশা করি এটাও মনে রাখবা, ঠিক আছে। এটা দেখো এফএস আর এসিউডো। এখন দেখো তোমার যদি এসিউডো আছে তার মানে এখানে এফ সিউডো একটা আছে। তো এফ সিউডোটা কি হবে, যেহেতু আমরা শুধু M1 এর জন্য ক্যালকুলেট করতেছি, তাহলে M1 ইন্টু এসিউডো। এসিউডো কি, এসিউডো হচ্ছে এফ বাই M1 প্লাস M2, ঠিক আছে, M1 প্লাস M2, এইটা হচ্ছে তোমার ফোর্স। তাহলে এফ সিউডো, ঠিক আছে, আমি যদি একটু মার্ক করি সেটা হচ্ছে এফ সিউডো আর এফএস, দুইটা ফোর্স অপোজিট ডাইরেকশন। তো M1 ওখানে স্থির থাকার কন্ডিশনটা কি, M1 ওখানে স্থির থাকার কন্ডিশন হচ্ছে এই দুইটা ফোর্সের হচ্ছে তোমার ম্যাগনিটিউড সমান হবে। তো আমরা লিখতে পারি যে এফ সিউডো আর এটা হচ্ছে আমার এফএসটা সমান হবে। তো এখন দেখো এফ সিউডো কি, এফ সিউডো হচ্ছে এই যে এটা আমি লিখতেছি ডাটাগুলো, M1 এখানে হচ্ছে এফ বাই M1 প্লাস M2। মানে আরেকটা কথা বলি, এখানে যেহেতু স্থির থাকার কন্ডিশন, এটা কিন্তু এফটাই কিন্তু এফ ম্যাক্স, ঠিক আছে,
মানে এখানে কিন্তু আমরা মূলত এফ ম্যাক্সটাই বের করতেছি, ঠিক আছে। তো এফ ম্যাক্স এর থেকে যদি বেশি হয়, মানে এফ ম্যাক্সিমাম এতটুকুই তুমি প্রয়োগ করতে পারবা, এটার কারণে কিন্তু তোমার আসলে বস্তুটা স্থির থাকবে এখানে। এফ ম্যাক্স যত আসবে তার থেকে যদি তুমি বেশি বল প্রয়োগ করো তখন কিন্তু এম ওয়ান ব্লকটা কিন্তু বাঁ দিকে শিফট করে পড়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা মূলত এফ ম্যাক্স বের করতেছি। আর এফএসটা কি হবে, মিউ ইন্টু, মানে এটা যেহেতু মিউ তোমার আগেই বলে দিয়েছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। না, শুধুমাত্র ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে, কিন্তু এটা হচ্ছে স্থির থাকার কন্ডিশনে আমরা বের করতেছি। তো এই যে স্থির থাকে তাহলে এটা হচ্ছে মূলত আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ধরবো, ঠিক আছে। তো আমরা এটাকে মিউ এস বলতে পারি। তো মিউ এস ইন্টু আর, ঠিক আছে। এই যে আর, আরটা কি, আর হচ্ছে আমরা যে সারফেস নিয়ে কথা বলতেছি ওই সারফেসে ওই ব্লকটার কতটুকু প্রতিক্রিয়া পাচ্ছে, ওই ব্লকটা ওই সারফেস থেকে কতটুকু প্রতিক্রিয়া পাচ্ছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই সারফেসে এম ওয়ান ব্লকটা তুমি যখন রাখছো তখন এম ওয়ান ব্লকটা হচ্ছে একটা ওজন, নিজের ওজন এম ওয়ান জি ওই সারফেসে ক্রিয়া দিচ্ছে। তাহলে নিউটনের থার্ড ল অনুসারে ওই সারফেসটা এম ওয়ান ব্লকটাকে আবার এম ওয়ান জি পরিমাণ প্রতিক্রিয়া দিচ্ছে। তার মানে এই জায়গায় তোমার ওই সারফেস থেকে যে প্রতিক্রিয়াটা পাবা আর সেটা হচ্ছে তোমার মূলত এম ওয়ান জি, ঠিক আছে। এই সারফেস নিয়ে কথা বলতেছি, এই যে এই সারফেস, এই সারফেসে থেকে তুমি এম ওয়ান ব্লকের উপর একটা প্রতিক্রিয়া পাবা, সেটা হচ্ছে এম ওয়ান জি, ঠিক আছে। তা আমি এখানে লিখতে পারি আর এর জায়গায় আমি লিখতে পারি এম ওয়ান জি, ঠিক আছে, এম ওয়ান জি। এখন দেখো আমার এম ওয়ান আমি ক্যান্সেল করতে পারি, আমি মূলত বের করবো এফ, ঠিক আছে। তাহলে এফ হচ্ছে আমার, দেখো তো কত আসে, এম ওয়ান প্লাস এম টু, আর এখানে হচ্ছে তোমার মিউজি, ঠিক আছে এটা। তো এখানে একটা বিষয় বলে রাখি যে এটা হচ্ছে খুব মানে নিউটনিয়ান মেকানিক্সের তোমার হচ্ছে নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল প্লাস বেসিক কনসেপ্টগুলো সবগুলো জানা থাকলেই তুমি এই ম্যাথটা দেখবা। তাছাড়া এই ম্যাথটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য স্ট্যান্ডার্ড একটা ম্যাথ, ঠিক আছে। এর বাইরে হচ্ছে তোমার এটা হচ্ছে বোর্ডের জন্য কখনোই স্ট্যান্ডার্ড না। তো আমি হচ্ছে তোমাদের অবশ্যই বলবো যে এই ম্যাথটা যদি তোমরা যদি মানে শুধুমাত্র ইন্টার লেভেলের স্টুডেন্ট হয়ে যদি আগ্রহ নিয়ে দেখো তাহলে ঠিক আছে, বা এখন পর্যন্ত যদি তুমি ম্যাথটা না বুঝে থাকো কোনো সমস্যা নাই, ঠিক আছে। তোমার বোঝা উচিত না, যদি তুমি বুঝো তাহলে এক্সেপশন মোটামুটি বলা যায় যে না, ঠিক আছে। আর অ্যাডমিশন ক্যান্ডিডেট হলে তোমরা আসলে এই কনসেপ্টটাতে ফোকাস দিতে পারো, ঠিক আছে। তো আশা করি এটাই। তো এভাবে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকবো, তোমরা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবা, ঠিক আছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। ধন্যবাদ।